তো কাছাকাছি মুলাকাত করেছে, বলে হুজুর তাহলে কি আল্লাহর আকার আছে? না, এ বিশ্বাস করা যাবে না। আল্লাহর কি আকার আছে নাকি? না, এটা করা যাবে না। আল্লাহ এবং রসুল কি দেখছেন এটা ওনারাই ভালো জানেন, ওনারাই ভালো জানেন। আমি আমার এক ওস্তাদরেই প্রশ্ন করছিলাম, হুজুর কয় বেটা আল্লাহর তো আকারই নাই। আমি কইলাম জি হুজুর মানলাম, তো নবীজি ওইখানে যে কি দেখছেন? কি দাও? আমি জিজ্ঞেস করছিলাম কি দেখছেন? বলছে এটা আল্লাহ এবং তার রসুল ভালো জানেন। সুবহানাল্লাহ পড়েন না? মুসলমান ইমানদার, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘোষণা করেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন জগতের মানুষ তোমরা শোনো, আমার নবী যখন মেরাজে যায়, ঊর্ধ্বগমন করে, ওই নবীজি যাওয়ার সময় পয়গম্বর মুসা নবীকে ওনার মাকবারার মধ্যে, কবরের মধ্যে নামাজরত অবস্থায় দেখেছিলেন। মানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল ছিলেন তারা তাদের রওজা মুবারকে জিন্দা জিন্দা জিন্দা। এটা সব মুসলমানদের আকীদা এবং বিশ্বাস। রাহমাতুল লিল আলামিন নবী মেরাজের মধ্যে যাওয়ার পরে আমার আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে নবীজিকে অনেক নিদর্শন দেখাইছেন। এর মধ্যে দুইটা নিদর্শন, একটা নিদর্শনের নাম হলো জান্নাত, আরেকটা নিদর্শনের নাম হলো জাহান্নাম। রাহমাতুল লিল আলামিন নবীজি জান্নাত দেখার পরে বড় খুশি খুশি হলেন আর বললেন আল্লাহ তাআলার দরবারের ঘোষণা, এই জান্নাত নবীজির উম্মতের জন্য নির্ধারণ করা হয়েছে। রহমতের নবী যখন জাহান্নাম দেখেছিলেন, নবীজির জবান মুবারকের মন্তব্য, এই জাহান্নাম আল্লাহ তাআলা কেন বানাইছেন, কার জন্য বানাইছেন? রাহমাতুল লিল আলামিন নবীজির ঘোষণা, শোনো দুনিয়ার মানুষ, ওই জাহান্নাম এমন বিভীষিকাময়, আমি নবীর চোখ মুবারক দ্বারা দেখা, ওই জাহান্নামের নিচ থেকে আগুন যখন উপরের দিকে ওঠে, আগুনের জিহ্বাটা, আগুনের মাথাটা জাহান্নামের উপরিভাগের মধ্যে চলে আসে, অনেক দূর পর্যন্ত জাহান্নামের আগুনের তাপ লেগে যায়। শুধু তাই না, একটা পাথর জাহান্নামের উপরিভাগ থেকে যদি ফেলা হয় 500 বছর লাগে নিচে যায় পৌঁছাইতে। নবী আমার কান্না করতে করতে যখন চলে আসবেন, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানায়, আল্লাহ এই জাহান্নামটা আমার উম্মত সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নাজাতের ফয়সালা করে আমার নবীর কাছে হাদিয়া হিসেবে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়েছেন, 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আমার নবী মেরাজ থেকে চলে আসবেন গো, হযরতে মুসা পয়গম্বর, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, যিনি আল্লাহর সঙ্গে অসংখ্যবার কথোপকথন করেছেন। মুসা পয়গম্বরে যখন দেখা হয়, উনি উম্মতে মুহাম্মদীর দুর্বলতা প্রকাশ করে বলেছেন, আপনার উম্মতেরা এই নামাজ এত কষ্ট করে আদায় করবে না। আমার নবী একবার একবার করে করে 8 বার নামাজ কমায়া উম্মতে মুহাম্মদীর জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে আনলেন। ওই 5 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মদী যদি আদায় করে, উম্মতে মুহাম্মদীরা 50 ওয়াক্তের নামাজের সওয়াব পেয়ে যাবে। এই উম্মত শোনো গো, এই উম্মত তোমরা শোনো, আমি সবার ঘাতারতে একটু কথাই বলে দিয়ে যায়। আমরা মেরাজের রাতে যেই নফল ইবাদত করি, আমরা এটাকে ফরজ মনে করি না, ওয়াজিব মনে করি না, সুন্নত মনে করি না, আমরা নফল ইবাদত করি। নবীজি মেরাজে যাওয়ার সময় নবীজির হুজরাতে 2 রাকাত নামাজ পড়েছেন, নবী মেরাজে যাওয়ার সময় বাইতুল্লাহতে 2 রাকাত নামাজ পড়েছেন, বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়েছেন। এই জন্য আমরা উম্মতে মুহাম্মদীরা নফল ইবাদত 2 করে আমরা চেষ্টা করলে সারা রাতে যদি সম্ভব হয় 1 লক্ষ ওয়াক্ত নামাজও আমরা 100 রাকাত নামাজও আমরা পড়তে পারি। ও মুসলমান তোমরা শোনো, এজন্য সবার কাছে আবদার, যে নামাজ আমার নবীজি মেরাজে গমন করে উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসেবে এনেছেন। এবার আপনারা বলেন, আমরা সবাই ওই নামাজটা বেশি বেশি পড়ার দরকার আছে না নাই? পুরা ওয়াজ মাঝখানে শুধু একটা গজল গাইছি, ঠিক না? আমি চেষ্টা করি আমার ওয়াজের ধারাবাহিক পুরাটা সময়, আমার গজল অনেক আছে ইউটিউব, ফেসবুক, ইউটিউবে অনেক গজল আছে, কিন্তু আমি আমার ওয়াজের মাঝখানে গজল গায়ে সময়টা নষ্ট করি না। আমি যে কামাল কান্দি, পাঁচকিত্তা, তারপরে আমরা জিমাইজন যে লাগে কম লাগে, কিন্তু এখন যে যুগ আসছে গজল গাইলে মানুষের মুখে মুখে মন্তব্য হয়ে যায়, মৌলবীরে দাওয়াত দিয়ে আনছে টেহা দিয়া গজল গায়ে সময় পার করে কথা বুঝছেন? এগুলা আমি জানি না, যেমন না চেহারা দেখলেও তো বোঝা যায়। আমি যখন জিকির টান দিছি দেখছি নি দৌড়ে কেমন আছে অনেকে শুধু জিকির করে, আছে না? আমি জিকির করছি, এজন্য সবার জন্য সব রাখছি। আবার অনেক মাহফিলে জিকির করি না, রাইখা দিই, মুনাজাতের আগে দিয়ে জিকির করি, এটা বইয়ে থাকে।
আমার মনে হয় আগামী 8 তারিখ এখানে কি যেন নোয়াগাঁও একটা মাহফিল আছে, 10টা মাইক দাও। জি, এখানে যাইবেন ইনশাল্লাহ। তবে আমার ওয়াজের সারমর্ম, ইশরাহ, মূল কি কথা কন না তো, মূল কি নামাজ, কথা কন না, মূল কি নামাজ। মেরাজের রাইতে মসজিদ বন্ধ রাখেন না। ফরজ আমরা বলি না এটা ফরজ, আমরা বলি না এটা ওয়াজিব, বলি না সুন্নত। এই যে মেরাজের রাতে নামাজ, মেরাজের রাতে যে এই তাবারুক করা, সিন্নি, খিচুড়ি, বিরিয়ানি, জিলাপি, এরপরে সবাই একসাথে মিলা কবর জিয়ারত করা, এলাকার মানুষ জাঁকজমক ভাবে সুন্দরভাবে মসজিদে যাওয়া, এমনি মানুষ নামাজ পড়ে না। এই রাতের উসিলায় যায়া যদি ওয়াজ নসিহতের মাধ্যমে যদি হেদায়েত হয়, এটার জন্য আমরা এই মেরাজের রাতে ইবাদত করি। আমরা এটাকে ফরজ মনে করি না। এজন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাওয়ালা, আমাদের নিয়ত শুধু ওয়াজ মাহফিলের ভিতরে না, আমাদের নিয়ত যেন সব সময় হয় নবীজি আল্লাহর দরবারে এই মেরাজে গমন করে উম্মতের জন্য হাদিয়া হিসেবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য যে নামাজ নিয়ে আসছেন, এই নামাজ আমরা উম্মত যদি দাবি করি, আমরা এই নামাজ পড়ার দরকার আছে। কিন্তু এটা ওয়াজের প্যান্ডেল পর্যন্ত হুজুর, এরপরে আর থাকে না। আমি আমার মাদেরকে বলবো, আপনারা মাঝে মাঝে হুজুরের লাগে আমরা লাগে হাদিয়া পাঠান না, 200, 100, 300, 500 পাঠা কেন? কাহিনী হইলো, হুজুর একটু দোয়া করেন, ঘরটা থেকে রোগবালা মুসিবত ছাড়ে না, হুজুর আমার জামাইটার কামাই বরকত নাই, হুজুর আমরা ঘরটার ভিতরে অনেকটা বিপদ আর কুফা লাগিয়ে রয়েছে হুজুর। আমি বলবো, যদি আপনারা মহিলারা নামাজ না পড়েন, মহিলারা ইবাদত না করেন, শুধু শামীম রেজা না, পুরা কুমিল্লা জেলা, পুরা বাংলাদেশের বড় হুজুর দিয়ে দোয়া করিলে হুজুর দোয়া কামাইব? কথা কয় না কেন? আমরা হুজুর আর কিন্তু এটা দিয়ে কামাই কমে দেবো গা, কি হইব? বেডিয়ে তো নামাজি হোক, কথা কয় না। আগে সকালবেলা ফজরের নামাজ পড়ে এলাকার আশেপাশে দিয়ে হাঁটলে মহিলাদের গুনগুন কোরআন তেলাওয়াত শোনা যেত, আর গেলে নাকডা হইনা আওয়াজ শোনা যায়। বরকত সব আপনারা শেষ করে দিচ্ছেন। একটা মহিলা যদি চায় তার স্বামীকে নামাজি বানাইতে পারে, কথা কন না, আমার ওয়াজ শেষ। শুধু আমি যে কথা কইতেছি, একটা মহিলা যদি চায় তার স্বামীরে, কথা কয় না কেন, নামাজি বানাইতে পারে, যদি ঘরে বরকত চান, যদি বিপদ আপদ মুক্ত চান, মুসিবত থেকে উদ্ধার হইতে চান, রোগ মাপ করাইতে চান, জামাইয়ের কামাই রুজির বরকত করাইতে চান, আপনারা এই মেরাজ থেকে আমার নবী যেই নামাজ নিয়ে আসছে, এই নামাজ আপনারা আদায় করেন। দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে সে নামাজি হওয়ার তৌফিক দান করুন।